সবাই শুনেছি। আমি বলি আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি, তারা যে ব্যবস্থা নিবে আমরা ইমিডিয়েটলি সেই ব্যবস্থাটা নিব। এখানে যে অভিযুক্ত সে এখানে থাকবে, আর বাকিরা এখান থেকে প্রস্থান করবে। আমরা এখন নির্বাচনের কাজ করবো, ঠিক আছে? বাকিরা সবাই চলে যাবে, আমরা নির্বাচন কমিশনের কথা বলে এটা আমরা ব্যবস্থা নিচ্ছি। সবাই যাও। আমরা নির্বাচনের কথা বলতেছি। আমাদের যে অভিযুক্ত থাকবে, আমরা স্যার তাহলে এখন যেই পর্যবেক্ষক ওনাকে আটকিয়েছিলেন, তাহলে ওনার কি ভোট আছে? উনি কি ভ্যালিড স্টুডেন্ট? না, সে তো পর্যবেক্ষক। আর যার সে ভোট দিবে, এবং আমি বলতে চাই যে একজন পরিদর্শক হিসেবে তিনি লাইভে যেতে পারেন না, অনুমোদিত সাংবাদিক ব্যতীত। উনি লাইভে গিয়েছেন, উনি এটি ঠিক করেননি। আমরা এখন বিনীত অনুরোধ জানাই উনার পরিদর্শক কাজ কেড়ে নেওয়া হোক। মানে আমরা এখান থেকে আচ্ছা স্যার, একটা প্রশ্ন, একজন পরিদর্শক কি কখনো তার ব্যক্তিগত ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে লাইভে যেতে পারে? এটা কি ইলেকশন এটা আমরা ইলেকশন কমিশন জানাই, যেহেতু এটা নতুন অভিজ্ঞতা তো আমাদের সবারই, এবং লাইভে গেছে এটাও তো আমাদের আগে জানা ছিল না। আমরা ইলেকশন কমিশন জানাই, আমরা ব্যবস্থা নিব, কিন্তু এখানে যদি বসে থাকি আমরা আসলে নির্বাচন কাজ করতে পারবো। আমি অনুরোধ করি তোমরা ওঠো, আমরা ঘটনাটাকে আমরা নির্বাচন কমিশন জানাই, আমরা সিদ্ধান্ত নিই, ঠিক আছে? যা সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন আমরা জিনিসটা জানাচ্ছি। তোমরা একটা প্রক্রিয়া বলতে এভাবে বলো, এভাবে বসে গেলে আসলে ইলেকশন হয় না, এভাবে বসে গেলে এটা হয় না, ঠিক আছে? আমরা নিয়ম ভাই বলছে যে আমি আমার ডিপার্টমেন্ট থেকে পেয়েছি। আমি বলছি ভাই তাহলে ডাকেন কাউকে, যে বলে আপনার বলার আগে আপনার এটা স্ক্যান করা হয় নাই। জি, কম্পিউটার বোর্ডের মোবাইল আমি কিন্তু দুইটা ফোন দিয়ে স্ক্যান করছি ভাই। কি ফোন দিয়ে স্ক্যান করছেন? দুইটা ফোন। আমার কাছে আরেকটা ফোন ছিল 17 ব্যাচ ইংলিশে, সেও স্ক্যান করেছে, পাওয়া যায় নাই। শুনেন, আপনার সাথে আসলে এখানে হচ্ছে একটা শুরুতে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু সাংবাদিকরা হুট করে জড়ো হয়ে গিয়ে ভিডিও করে। ওনারা নিজেরাই বলছেন লাইভ করে নাই, বুঝেন? উনি করছে সেটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সাংবাদিকদের বিষয়টা তো ওনার কেন্দ্রিক না। আমি বলছি সেটা সাংবাদিকরা বলছে তারা লাইভ করে নাই। আমি আপনাকে কিন্তু বলছিলাম যে আমরা অপেক্ষা করতেছি। আমি আপনাকে সেটাই বলছিলাম, সেটাই বলছিলাম যে ভাই একটু অপেক্ষা করি, আসুক, আমরা একটু মিলে দেখি। আমি আপনাকে সেটাই বলছিলাম, আমি সেই জন্য অপেক্ষা করতে পারি। সাংবাদিকরা যে জড়ো হয়ে গেল সেটা অনাকাঙ্ক্ষিত ভাই। এবং তাহলে আমার এটা ভুল হয়েছে বা ভুল হয়েছে, স্বীকার করছে। না, এরকম কথা বলিও না। ভাইয়া আমার কাছে আসলো, বলে ভাইয়া আপনি কি ভোটার কিনা? তো বললাম যে আমি ভোটার। আপনি ক্যাম্পাসে ঢুকছেন? বলে আমি ভোটার, ভোট দিতে ঢুকছি। তো বলছেন ভোট দিচ্ছে? তাই আমি বলছি আমি ভোট দেই নাই। বলে আপনি কত ব্যাচ? তাই আমি বললাম আমি হচ্ছে 8 ব্যাচ 12 থেকে শিশু। তো উনি বলতেছে 12 থেকে শিশু কিভাবে ভোটার হয়? আমি বললাম যে আমি ছাত্র দল করছি, পরে ভর্তির অনুমতি দিচ্ছে, আমি আবার রেগুলার কন্টিনিউ করতেছি। তারপর আপনার ভোটার আইডি কার্ড দিকে আমি ওনাকে ভোটার আইডি কার্ডটা দিলাম। তো এটা স্ক্যান করলো, উনি আসলো না। তাই ওনাকে বললাম আমার ডিপার্টমেন্টে ভোটার আইডি যে লিস্ট আছে ওটা ফোন দিচ্ছে, ছোট ভাইটা নিয়ে আসছে, 1 মিনিট সময় দেন। এখানে একজন পর্যবেক্ষণ ভাই ছিল, পর্যবেক্ষণ ভাইটা পাই গেল। ওনাকে বললাম একটু নিউজের আগে 1 মিনিট সময় দেন, ভোটার ডিপার্টমেন্টে ভোটার লিস্ট আসতেছে। ওনারা 1 মিনিট লিস্ট না করার পর এই যে লাইভে গেছে এই সাংবাদিক ভাইরাও, ওনারাও গেছে লাইভে। ঠিক আছে, আমি যেহেতু ভোটার, আচ্ছা, দুজনের কথা মিলে গেছে, মানে এখন একটা ইয়া হয়েছে এবং সেটা যে সরি বলছে। স্যার আমার ভোটার হেনস্থা করা হয়েছে স্যার, প্লিজ স্যার। স্যার আমি কি কোনো ভোটার হেনস্থা করেছি স্যার? আমার ভোটার কোনোভাবে হেনস্থা করা যাবে না। আচ্ছা ওরা দুজন যে লাইভে যাক, তুমি ওনাকে নিয়ে লাইভে গিয়ে বলে দাও। ঠিক আছে, আপনি পেজ থেকে লাইভে যাবেন। না ভাই।